আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সেগা, বাব বা হাস এবং ইসিম ফেল এর মধ্যে পার্থক্য এবং তার সাথে সাথে এরাবগুলোকে বলে দেব। এরাবের বিষয়টা বোঝা খুব কঠিন, অনেকে বুঝতে পারে না। তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে এরাব কাকে বলে, এরাব কখন কোন জায়গায় কিভাবে হচ্ছে, অর্থাৎ জাবার জের পেশ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এরাবের যে 16টা প্রকার আছে সে প্রকারের মধ্যে কোন প্রকারে এটা পড়ছে সেটাও বুঝতে পারবে। দেখো সূরা নাবা 8 নম্বর আয়াত, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনা আমি সৃষ্টি করেছি। এখানে খালাকনা মানে আমরা সৃষ্টি করেছি, আল্লাহর ক্ষেত্রে আমি বলা ভালো। আমি সৃষ্টি করেছি কুম তোমাদেরকে, আজওয়াজা জোড়া জোড়া। তাহলে ওয়াও এটা হারফে আতফ, খলাকনা ফেল, খলাকনা কুন ফেল, এটা হলো ফেল মাজি, ইসবাত ফেল মাজি মারুফ, এবং সেগা খলাকনা জামা মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিমের সেগা। আর বাব হবে, বাবে নাসারা ইয়ানসুরু খলাকা ইয়াখলুকু, এবং খলাকার মাজদার হবে খলকান, আর খলাকা হাফতে আকসাম হবে সহি, সহি হবে, খলাম কফ এগুলো সবই সহি, এজন্য হাফতে আকসাম সহি হবে। ওয়া খলাকনা এটা হলো ফেল, আর এর মধ্যে নাহনু জামির আছে, এটা হলো ফাইল, আর কুম হলো মাফুল বিহি। তাহলে তোমরা জানো যে জামিরের পরিচয়গুলো জানো, জামির 5 প্রকার হয়। তো এখানে একটা জামির আছে খলাকনা, নাহনু জামির আছে, এটা ফাইল হয়েছে। ফাইল সবসময় মারফু হয়, মারফুয়াতের 8 প্রকারের মধ্যে ফাইল আছে, এজন্য এই জামিরের নাম মারফু, এবং খলাকনা ফেলের সাথে মিলিত আছে, এজন্য মুত্তাসিল। অর্থাৎ খলাকনা নাহনু জামির যেটা আছে এটা হলো জামির মারফু মুত্তাসিল, এবং কুম এটা মাফউল হয়েছে, আর মাফউল সবসময় নাসাবের হালাতে হয়, অর্থাৎ মানসুবাতের মধ্যে মাফউলটা পড়ছে, এজন্য কুম নাসাবের হালাতে আছে। এটা কুমটা জামির, এজন্য মাবনি, কোনো এরাব কবুল করেনি। কিন্তু এটা কোন জামির? এই কুম এখানে জামিরের নাম হলো জামিরে মানসুব মুত্তাসিল। মানসুব কেন? এটা মাফউল হয়েছে, আর মাফউল নাসাবের হালাতে থাকে, তাই মানসুব। আর মুত্তাসিল কেন? মুত্তাসিল হলো যে খলাকনাকুম, এই খলাকনার সাথে মিলিত আছে, এজন্য মুত্তাসিল। অতএব এটা হলো মানসুব মুত্তাসিল। কুমটাও তাহলে এখানে ইসিম, খলাকনা এবং কুমটা এটা ইসিম। তারপর আছে আজওয়াজা, আজওয়াজা এটা ইসিম। তোমরা দেখতে পাচ্ছ যে শেষে তানবিন আছে, এবং তানবিন থাকাটা ইসিমের আলামত। তো এখানে আজওয়াজা এটা কেন নাসাব হয়েছে, কে নাসাব দিলে, জাবারটা কে দিল? তো নাসাব হয়েছে এজন্য যেটা মাফউল বিহি হয়েছে, এবং মাফউল বিহি মানসুবাতের মধ্যে পড়ে, এজন্য নাসাব হয়েছে। এটা কোন ইসিমের এরাব আছে? 16টা প্রকারের মধ্যে এটা হবে জামা মুকাসসার। আজওয়াজান এটা হলো জমা, জাউজুনের বহুবচন আজওয়াজান, অতএব এটা জামা মুকাসসার হয়েছে। এখানে এরাব আছে জামা মুকাসসারের। তোমরা আমিনুন নাহু খুলে দেখে নাও
জামা মুকাসসারের এরাব রফার হালাতে জাম্মার সাথে হয়, নাসাবের হালাতে ফাতহার সাথে হয় এবং জারের হালাতে কাসরার সাথে হয়। আজওয়াজান এটা কিসের হালাতে আছে? নাসাবের হালাতে আছে এবং কিসের সাথে এরাব হয়েছে? ফাতহার সাথে এরাব হয়েছে। এরপরে দেখো 9 নম্বর আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ওয়াও হলো হারফে আতফ, জাআলনা এটা ফেল এবং কোন ফেল? ইসবাত ফেল মাজি মারুফ। জাআলনা কোন সেগা? জামা মুতাকাল্লিমের সেগা এবং জাআলনা এটা বাব হলো বাবে ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজআলু এর মাজদার হবে জাআলুন, মাজদার হবে জাআলুন এবং জিম আইন লাম এটা হলো সহি। সব অক্ষরগুলো সহি আছে, ফা কালমা আইন কালমা লাম কালমা, এজন্য হাফতে আকসাম হবে সহি। জাআলনা এটা জামা মুতাকাল্লিমের সেগা এবং এখানে নাহনু জামির পুশিদা আছে জাআলনা। অতএব নাহনু জামির এর নাম কি? যেহেতু জাআলনা ফেল এবং নাহনু জামির এখানে আছে, এটা হলো ফাইল। ফাইল সবসময় মারফু হয়, এজন্য এই নাহনু জামিরটার নাম হলো মারফু। আর জাআলার সাথে মিলিত আছে, নাটা জাআলার সাথে মিলিত আছে, এজন্য মুত্তাসিল। অতএব এটা হলো মারফু মুত্তাসিল। জাআলনা মানে আমরা বানিয়েছি, আমরা করে দিয়েছি, মানে আমি করে দিয়েছি, এটা আল্লাহর ক্ষেত্রে আমি বলতে হবে। নাওমাকুম, নাওমা এখানে নাওমাতে কি হয়েছে? জাবার হয়েছে। কুম এটা জামির, অতএব নাওমা হলো মুজাফ আর কুম হলো মুজাফ এলাই। নাওমা এটা মুজাফ মাফউল বিহি হয়েছে আর কুম হলো মুজাফ এলাই, অতএব নাওমা মুজাফ এবং মুজাফ এলাই মিলে মাফুল বিহি। নাওমা এখানে জাবার কেন হয়েছে? এটা মাফুল বিহি হওয়ার কারণে। মাফুল বিহি এটা কোন ইসিমের এরাব আছে? এখানে নাওমুন এটা হলো ওয়াহিদ, এক বচন, মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মানে এক বচন, মুনসারিফ মানে যেটা তানবিন কবুল করে সেটাকে বলা হয় মুনসারিফ। মানে এখানে যদি কুম এটা না থাকতো তাহলে তানবিন কবুল করতো। তাহলে নাওমা এটা হলো মুনসারিফ আর সহি মানে এর শেষে হারফে ইল্লাত নাই। মানে ইসিম শেষে যদি হারফে ইল্লাত না থাকে তাহলে সেটাকে সহি বলা হয়। অতএব এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। নাওমাটা মুফরাদ মুনসারিফ সহির এরাব তোমরা আমিনুন নাহু খুলে দেখে নাও যে রফার হালাতে জাম্মার সাথে, নাসাবের হালাতে ফাতহার সাথে এবং জারের হালাতে কাসরার সাথে হয়। নাওমা এটা কিসের হালাতে আছে? নাওমা আছে নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়েছে। কুম এটা হলো মুজাফেলাই। কুম মুজাফেলাই, মুজাফেলাই সবসময় মাজরুর হয়। এখানে কুম এখানে মাজরুর হয়নি, মিমে সাকিন হয়েছে। কেন? কারণ হলো যে কুম সবসময় কুমি হয়, এটা হলো জামির, জামিরগুলো সব মাবনি, অতএব এখানে মাবনি হয়েছে। কুম এটা মুজাফ এলাই হালাতে জাররিতে আছে এবং মাবনি হওয়ার কারণে এখানে কোনো এরাব কবুল করেনি। এখানে কুম এই জামিরটার নাম কি? যেহেতু নাওমা মুজাফ আর কুম মুজাফ এলাই, মুজাফ এলাই সবসময় মাজরুর হয়, অর্থাৎ মাজরুরাত হলো দুইটি, একটা মুজাফ এলাই আর একটা হলো হারফে জার প্রবেশ করলে সেটা মাজরুর হয়। অতএব কুম জামিরটার নাম হলো মাজরুর এবং এটা হলো মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল। সুবাতা এখানে সুবাতা এটা কোন ইসিম? সুবাতা এটা নাসাব কেন হয়েছে? এটা অবশ্যই ইসিম, তোমরা দেখতে পাচ্ছ সুবাতা তানবিল কবুল করেছে মানে ইসিমের আলামত আছে ইসিম। তাহলে সুবাতা এখানে নাসাব কেন হলো? এখানে দুটো জাবার কেন হলো? নাসাব হয়েছে এজন্য যে মাফুল বিহি হয়েছে। মাফুল বিহি নাসাবের হালাতে এটা কোন ইসিমের এরাব? বুঝলেই আমরা বুঝতে পারবো যে নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়েছে। এটা হলো, এটাও মুফরাদ মুনসারিফ সহির এরাব।
সুবাতা এটা এক বচন, এটা মুফরাদ হয়েছে, মুনসারিফ সহি। তোমরা আমিনুন নাহু খুলে দেখতে পারো যে মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো রফার হালাতে জাম্মার সাথে, নাসাবের হালাতে ফাতহার সাথে, জারের হালাতে কাসরার সাথে। সুবাতা মাফুল বিহি নাসাবের হালাতে হয়েছে, ফাতহার সাথে এরাব হয়েছে। তারপরে ওয়াজআলনা লাইলা লিবাসা, ওয়াওটা হলো হারফে আতফ, ওয়াওটা হারফে আতফ। জাআলনা এ তো আগেই জাআলনা পার হয়ে গেছে, অতএব জাআলনার আলোচনা হয়েছে। এখন লাইলা, লাইলা এটা কেন নাসাব হয়েছে? লাইলাটা ইসিম না ফেল? এটা অবশ্যই ইসিম, যেহেতু পূর্বে লাইলা এখানে আলিফ লাম আছে, অতএব এটা হলো ইসিম, আলিফ লাম হওয়া এটা হলো ইসিমের আলামত। আর আল্লাইলা এটা নাসাব কেন হয়েছে? নাসাব হয়েছে নাসাবের হালাতে আছে, এই জন্য। নাসাবের হালাতে কিভাবে বুঝলাম? মাফুল বিহি হয়েছে, মাফুল বিহি নাসাবের হালাতে থাকে, তাহলে এখানে নাসাবের হালাতে ফাতহার সাথে ইরাব হয়েছে। নাসাবের হালাতে ফাতহার সাথে ইরাব কেন হলো? কারণ হলো যে লাইলাটা হলো কোন ইসিম? লাইলাটাও মুফরাদ মুনসারিফ সহি। আর মুফরাদ মুনসারিফ সহি আমিনুন নাহু খুলে দেখে নাও যে নাসাবের হালাতে ফাতহার সাথে ইরাব হয়। লিবাসা এটাও মাফুল বিহি হয়েছে, এবং লিবাসা এটাও ইসিম, তানবিন আছে শেষে, অতএব লিবাসা মাফুল বিহি এটাও মুফরাদ মুনসারিফ সহি। দেখো 16টা প্রকার আছে এরাবের, তার মধ্যে ইসিমের মানে 16টা প্রকার আছে, 16 রকম ইসিম হয়। তো এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি নাসাবের হালাতে মাফুল হয়েছে, এজন্য নাসাবের হালাত এটা ফাতহার সাথে এরাব হয়েছে। মুফরাদ মুনসারিফ সহির এরাব নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়। তারপরে দেখো ওয়াজআলনা নাহারা মাআশা, ওয়াজআলনা নাহারা মাআশা। নাহারা জালনা এটার আলোচনা হলো, এবং নাহারা এটা ইসিম, এবং কোন ইসিম? ইসিম হলো মুফরাদ মুনসারিফ সহি, এটা এক বচন, এবং এটাও মাফুল বিহি হয়েছে, নাসাবের হালাতে আছে। মাফুল বিহি মানসুবাতের মধ্যে পড়ে, অতএব নাসাবের হালাতে আছে। কোন ইসিমের এরাব তাহলে হলো মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো নাসাবের হালাতে ফাতহার সাথে। দেখবে আমিনুন নাহু খুলে দেখে নাও, নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব আছে। এগুলো বুঝতে হবে, যেটা মুফরাদ মুনসারিফ সহি। নাহারাটা হলো মুফরাদ মুনসারিফ সহি। তারপর আছে কি মাআশা, মাআশাও মাফুল বিহি হয়েছে, এবং এটাও তানবিন আছে, এটা ইসিম, এবং মাআশা এটাও নাসাবের হালাত আছে, মাফুল বিহি। এখানে কোন ইসিমের এরাব? এটাও মুফরাদ মুনসারিফ সহির এরাব। মুফরাদ মুনসারিফ সহির এরাব আছে, নাসাবের হালাতে মাফুল বিহি ফাতহার সাথে এরাব হয়, এজন্য এটা ফাতহার সাথে এরাব হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, বিষয়গুলো ভালোভাবে ধ্যান দিয়ে শুনো। তোমাদের চাহিদা অনুযায়ী আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও বলবে, ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এটা কোন রকম এরাবের বিষয়গুলো, এবং ইসিম ফেলের হারফের মধ্যে পার্থক্য, এবং ফেল হলে কোন সেগা বা বাহাস ইত্যাদি, মাসদার ইত্যাদি বলে দেওয়া হলো। তোমরা অবশ্যই জানাবে আরও কিভাবে তোমরা জানতে চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।